ওইখানকার ইট ভাঙে তুমি এই কুলুপ করবা? ওই সেলিম মেম্বারের কাছে নিয়ে যাবো। আরে আপনি তো খুব চল তুই আমার বস করে নিয়ে যাবো একবারে কিন্তু লাতে লো আকাতে তালালো মিতালি তোমালে দিয়েছি। সময় শুনতে আজকে পানি বেশি গেছে, পেট সাপের ভাব হয়েছে, পেট সাপ করুন ঢিলাগুলো বাসে নেই জায়গা গাছ দেখলে তো কোলাই গোলা পারবো না, দেখি ইচ্ছে দেখছি হুজুর দেখতেছি অসময় পেট সাপ হয়েছে, জায়গা তো দেখি নাই ভালো জায়গা পার বসি। তোমায় আমি কত ভালোবাসি, এখানে কে? এই ছেলে তুমি কি করো? এটা এটা কি পেশাব করার জায়গা? পেশাব করি না মুচ্ছি। আর তোমার হাতে এটা কি? এটা কি? এটা কি দেখি? এটা কি করবেন? এটা কি পেশাব করা যাবে? আর এই ইট তো দেখতেছি আমার, এখানে তো কোনো ছুটা ইট নাই, আপনি ইট পাইলেন কই দেখি? হ্যাঁ এই ছেলে খারাপ 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 খারাপ, এই ওইখানকার ইট ভাঙে তুমি এই কুলুপ করবা? আরে কিছু নাই তোমার কাছে? ভাই আপনি ভুল বুঝতেছেন। এই তোমার বাসা কোথায়? আমি পেশাব করি নাই তো। আপনি এখানে আপনি পেশাব করলেন কেন? আর আপনি এই ঘরের ইট ভাঙ্গা আপনি কি জন্য আপনি কুলুপ করবেন নাকি এখানে নিয়ে আইছেন? এই তোর বাসা কোথায় রে? হ্যাঁ তোকে আমি মেম্বার সাহেবের কাছে নিয়ে যাবো, চল। আমি চল। আমি আমি তুই আমার ঘরের ইট ভাঙছিস কেন? আমি পেশাব করি নাই। তুমি কি করছো এখানে? মুচ্ছি এনে। আচ্ছা তুমি এখানে মুছছো, ভালো কথা, তাহলে তুমি ঘরের ইট ভাঙ্গা তুমি কুলুপ করলা কেন? চলো কিছু নাই, এদিকে এসো, চল মেম্বার কাছে বলেন। ওই সেলিম মেম্বারের কাছে নিয়ে যাবো। আরে আপনি তো খুব চল তুই আমার বস করে নিয়ে যাবো একবারে কিন্তু ভাই করো আমার কুলুপ করা, ভাই করো তোর ঘরের ইট ভেঙে তুই কুলুপ করো। আপনি বেশি বুঝতে একদম না জান। হ্যালো চেয়ারম্যান সাহেব, আচ্ছা আমার ওই কাজের খবর টবর কি? ও কয়েকদিন পরে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল মেম্বারের কাছে নিয়ে যাবো। আর চলেন তুই আমার ঘরের ইট দেখ কুলুপ করছিস। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব আপনার কাছে আমি একটা বিচার নিয়ে আসছি। কি বিচার? আচ্ছা বয় বসো। বয় বয় এই টেন্থ বয় না বয়। হ্যাঁ আবার ইট কেন? এটারই তো বিচার করবেন, আমার ঘরের ইট ভাঙ্গা ও কুলুপ করছে, আর ও মনে করেন যে ওই জায়গায় পেশাব করছে এই ছেলেটা। এটা তো বিরাট অন্যায়, যেখানে সেখানে তো পেশাব করা যাবে না। রাস্তাঘাটে পেশাব করো তুমি, মানুষের ক্ষতি করো, মানুষ যাওয়া আসা করে, এত বড় একটা ইট তাও ঘরে থেকে খুলছো। হ্যাঁ তুমি তো একটা বিশাল একটা ক্ষতি করেছো। আমি আমলি করে আমি তো আমি পেশাব করি নাই। কি করছো তুমি? আমি মুচ্ছি মনে বেদব, এটা তো পেশাবার মতো একই হইলো। কি হইলো? হ্যাঁ হ্যাঁ আমরা শিক্ষিত সমাজে বসবাস করে তুমি এখনো বুঝলো না পেশাব কাকে বলে আর মদ কাকে বলে? তাকে মারছি, আপনি মারলেন না 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 ভাই। আর এটা তুমি কি করছো? এটা কি ইট খুলে নিয়েছে? এটা তো মানুষ কুলুপ করে। বেদব, বর্তমান আধুনিক যুগ, টিস্যুর যুগ, পকেটে টিস্যু রাখতে পারো না? আর ঘরে থেকে ইট খুলে এই কুলুপ করছে। আর ঘরে থেকে ইট খুলে তুমি কুলুপ করে, এটা একটা কথা হলো নাকি? হ্যাঁ এই 7 বার কান ধরে উঠবস কর। বুঝছো ভাই ভাই না লোক ছাড়ো না তো। বেদব, আর জীবনে ভুল করে কোনোদিন এই রাস্তাঘাটে পেশাব করবে না। মেম্বার সাহেব আপনি যে রায় দিচ্ছেন ওডি বানানো একবার 7 বার কান ধরে রাখবো বসা লাগবে। তাহলে ফেভার দিব আর পেশাব করব না। উৎকোষ কর যা, এবারকার জন্য মাফ করে দিলাম। যেখানে সেখানে আপনারা পেশাব করিবেন না, ওর মতো এই ব্যাককেল কাজ করবেন না। এখন আধুনিক যুগ, বর্তমান যুগে মানুষ এখন টিস্যু ব্যবহার করে, আপনারা আড়ালে বসে পেশাব করিবেন এবং টিস্যু ব্যবহার করিবেন। আপনারা রাস্তার ধারে কেউ পেশাব করিবেন না, রাস্তার ধারে পেশাব করিলে জীবাণু ছড়ায়
এবং মানুষের ক্ষতি হয়। আপনারা আড়ালে পেশাব করিবেন আর জীবনে যেন না ছড়ায়।